জয় ভাই তো বুয়েটের চান্স পেয়ে গেছে। 21 ব্যাচের কোর্সের লাইভ সেশনে আসে আসলে কি দরকার? বেহেশতের কথাবার্তা এতবার করে বলার কি আছে না হলে? যারা যারা আপডেট দিয়েছে, এই এক একটা আপডেট তো হচ্ছে এক একটা গ্রাফ তো তোমার গোলা বারুদের মতন। 1 নম্বর হচ্ছে কিছু জার্নি দেখা, 2 নম্বর হচ্ছে টাস্কের মধ্যে যাওয়া, 3 নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন কোয়েশ্চেন আনসার সেশন। তো আচ্ছা, আমি শুরু করে দিলাম। তাহলে হচ্ছে যে আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকি। হ্যাঁ, তোমরা এখানে হচ্ছে যে তোমাদের কথাবার্তা বলো একটু, যে এখন কি কি নিয়ে ভয় চলছে, কি কি নিয়ে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, কি চলছে বলো। ভাইয়া 23 ব্যাচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, 23 ব্যাচ। সাইফুদ্দিন স্যার, নাইম দেখতেছো, অপর্ণা দেখতেছে, আচ্ছা। 23 ব্যাচ তো ভালো কথা। 22 ব্যাচ ছেড়ে, 21 ব্যাচ ছেড়ে 20 ব্যাচের ভাই আপুরাও দেখতেছেন। আচ্ছা, হুম, সো ভালো কথা। এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? দীপ্ত বলেছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীরে কি অবস্থা আসলে? তোমার শরীর নিয়ে আসলে টেনশনই হচ্ছিল অ্যাডমিশন সিজনে, বারবার তোমার শরীর অ্যাটাক করলো। তারপরেও যা করেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছো। শরীরের ভারে হচ্ছে যে আগে থেকে অনেক সুন্দর মতো এইচএসসি গাইডলাইন্স নিউটন থেকে যাদের জার্নি শুরু, আমরা দেখেছি যে পরবর্তীতে অ্যাডমিশনের সময় অনেক অনেক অ্যাডভান্টেজ কিন্তু তারা পেয়েছে। টাস্ক বোঝা বা অভ্যস্ত হওয়া, সবকিছুই আগে থেকে তাদের রেডি। হ্যাঁ, পরিশ্রমটাতে অভ্যস্ত হওয়া, হুম, সবকিছুতে রেডি। এবং ব্রেইন তাদেরকে খুব সহজে হার মানাইতে পারে না, কারণ ব্রেইন কি কি লজিক দিবে না দিবে সেই সবকিছু আগে থেকে তারা জানে। নাফিসা, তোমার হচ্ছে যে আমরা আর্টস এর জন্য অলরেডি আমি দেখেছি, আমার কাছে সিয়াম একটা লিস্ট অফ স্টুডেন্টস এর লিস্ট, আপডেটেড লিস্ট দিয়েছে, যারা হচ্ছে এইচএসসি গাইডলাইন্স উইথ ওয়ান এর কাজগুলো করেছে। ইভেন পাশাপাশি অ্যাডমিশন গাইডলাইন্স উইথ ওয়ান এর কাজও পাশাপাশি করতেছে। সো আমরা বেসিক্যালি প্রসেসটা নিয়ে তো হচ্ছে যে আমরা আহ, কিছু জানি, কিছু যদি কনফিউশন থাকে সেগুলো নিয়ে আলোচনা আলোচনা করবো। সো আমাদের লাইভের মধ্যে আজকে ধরো 3টা পার্টের মতন থাকবে। প্রথম অংশে আমরা হচ্ছে, আচ্ছা প্রথম অংশে মানে একদম পার্ট 0 যদি বলা হয়, তোমাদের সাথে কুশল বিনিময়, তোমাদের হচ্ছে যে দুঃখ কষ্ট করে জানলাম, কথাবার্তা বললাম। হ্যাঁ, সো এটা হচ্ছে পার্ট 0 যেটা এখন চলতেছে। পার্ট 1 হবে তোমার হচ্ছে আমরা কিছু অ্যাডমিশন জার্নি বা এইচএসসি জার্নি, কিছু জার্নি স্টোরি দেখবো। সো হ্যাঁ, সেই স্টোরির মধ্যে হ্যাঁ দীপ্ত ভাই আছে এখানে, দীপ্ত ভাইয়ের কিছু স্টোরি আমরা দেখবো। তারপরে হচ্ছে মাহাদি ভাইয়ের স্টোরি দেখবো। তারপরে কয়েকজন বড় ভাই আপুদের জার্নি একটু ঘুরে আসবো। এই তো এই জার্নি পথগুলো জড়িত হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি, জার্নিটা কোনো একটা জার্নির লাস্টে কি পাওয়া যায়, এইটা যখন আমরা জার্নি পথ জুড়ে যাই তখন না কষ্টটা সহ্য করা বা হচ্ছে যে জার্নি পথে থাকাটা অনেক সহজ হয়। তোমাদের আহ বাসায় ধরো হচ্ছে যে আত্মীয় স্বজন, মানে রিসেন্টলি বেবি হয়েছে এরকম কেউ আছে? এরকম কেউ আছো যে তোমার খালা মামা মানে খালা মামি চাচি, তাদের হচ্ছে বেবি হয়েছে বা এরকম কেউ কি আছো? যদি না থাকো, রিসেন্টলি না হলেও যখন হয়েছে তখন দেখবা যে এরকম করে তারা, যে বেবি হয় নাই এখনো, বাচ্চার কাপড় চোপড় কেনে, তারপর হচ্ছে যে কি নাম রাখবে ওগুলো ভাবে। তো এই যে জার্নিটা দেখে যে হ্যাঁ এটাকে হলে এটা করবো, এটা হলে এটা করবো, এই যে জার্নির পথে দেখা যাচ্ছে যে দেখবো যেগুলো করার সময় অনেক খুশিও থাকে। যখন হচ্ছে যে কি জার্নি দিয়ে যাচ্ছি আমি, সেটা কেমন হবে না হবে, এই জিনিসটা যখন হচ্ছে আমরা বুঝি, তখন হয়তোবা এই মাঝখানের কষ্টটা, পরিশ্রম করাটা হয়তোবা সহজ হয়। এই যে দেখো যে বেহেশতের কথাবার্তা এতবার করে বলার কি আছে না হলে? কোরআনে বারবার করে, হাদিসে বারবার করে হচ্ছে যে ইঞ্চি ইঞ্চি বর্ণনা দিয়ে বলা হচ্ছে না যে হচ্ছে এই নহরটা এরকম হবে, এই জায়গাটা এরকম হবে, ফলটা এরকম হবে। কি দরকার? দরকার হচ্ছে এই জায়গাতেই যে এই জার্নি পথে স্টিক থাকতে অনেক হেল্পফুল হয়। হুম, সো জার্নির পরে কি অপেক্ষা করতেছে ওটার জন্য, ওটা জানলে জার্নিটা কষ্ট জার্নির মধ্যে যদি কষ্ট আসে, যে বলে না পেটে থাকলে পিঠে সয়। সো পেটে হচ্ছে যে আহ যদি হচ্ছে যে জার্নির পরে কি হবে এটা জানা যায়, তাহলে হচ্ছে পিঠে ভালো মতনই সয়। পিঠে তো শোয়ার মতন আসলে অনেক কিছু আছে। তুমি দেখো যারা যারা আপডেট দিয়েছে, এই এক একটা আপডেট তো হচ্ছে এক একটা গ্রাফ তো তোমার গোলা বারুদের মতন। হ্যাঁ, অনেক কষ্ট করে করে কিন্তু হচ্ছে যে এই পর্যন্ত অর্জন করতে হয়েছে। প্রতিটা আপডেটই তোমার হচ্ছে যে আমরা মানে গ্রুপে স্ক্রল করলেই প্রচুর প্রচুর আপডেট দেওয়া যায়, দেখা যাচ্ছে। সো এই কোনো একটা
আপডেটই, কিন্তু হচ্ছে সহজলভ্য না। প্রতিটাই অনেক অনেক ঘন্টার পরিশ্রম। প্রতিটা গ্রাফই তোমার, এই যে গ্রাফটার যে বিন্দুটা উঠতেছে, এটা আসলে গ্রাফের বিন্দুটা উঠে না। এটা আসলে এই যে গ্রাফের বিন্দুটা উঠাইতে যেয়ে হয়তোবা পিঠ নুয়ে যায় পরিশ্রমে, অথবা অনেক রাতের বেলার পরিশ্রমে, তারপরে পিঠ নুয়ে যায় গ্রাফটাকে একটু উঠাইতে হয়। হ্যাঁ, এত সহজে তোমার হচ্ছে যে এই যে গ্রাফগুলো এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টে চলে আসলো, জিনিস আসলে যেভাবে দেখা যাচ্ছে ব্যাপারটা মোটেও ওরকম না, অত সহজ না। দীপ্ত কমেন্ট করছে যে বর্ষা ইমন দেখো আমাদের সেই স্মৃতিময় পথ। আচ্ছা, তার মানে এই কমেন্টটা থেকে বোঝা যাচ্ছে আসলে রাইট এই পেছনে কত কত গল্প লুকিয়ে আছে আসলে। রাইট 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 রাইট। হ্যাঁ, সো দেখছো যে দীপ্তর ইমন, ওরা হচ্ছে ওদেরও একটা জার্নি আছে, এইচএসসি গাইডলাইন 0 to 1 এর একটা জার্নি আছে, এইচএসসি মেন্টরশিপ একটা জার্নি আছে, তারপরে অ্যাডমিশন নিয়ে মাই মেন্টর একটা জার্নি আছে। সো হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখন তো ভাবিতে চান্স পাওয়া ডাউন, ইমন তো হচ্ছে এমএসসি তে পড়ছে। সো আচ্ছা, ও মাই গড, নাইম আর অপর্ণা এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিস হচ্ছে আমরা ইয়েতে দেখেছি বুঝছো, 21 ব্যাচের গাইডলাইন 0 to 1। হ্যাঁ, 21 অ্যাডমিশন গাইডলাইন আমরা যখন গাইডলাইন 0 to 1 সেশনটা নিলাম, সো রাত 3টা বাজে তখন হচ্ছে যে মনে হয় সুমাইয়া বা হচ্ছে তোমার আর কে, সুমাইয়া ছিল, জয় ছিল। হ্যাঁ, জয় ছিল, হ্যাঁ হ্যাঁ, নাইমও ছিল। হুট করে জয় পারমিশন চাচ্ছিল, ভাইয়া আমার ফোনে চার্জ শেষ, আমি একটু যাইতে পারি? আমি বললি তুমি এখন আছো, আমি তো এটা জানতাম না। মানে এখন মানে ঘুরতে আসছে আলাদা কথা, এত রাত পর্যন্ত সে আছে, আবার যাওয়ার সময় পারমিশন চাচ্ছে। সো মানে জয় ভাই তো বুয়েটের চান্স পেয়ে গেছে, 21 ব্যাচের কোর্সের লাইভ সেশনে আসে আসলে কি দরকার? পিএম এর হচ্ছে যে সবার মধ্যে বন্ডিংটা একটু অন্যরকম, তো ওই জন্য হচ্ছে এই যে হয়তো নোটিফিকেশন গেছে নাইমের কাছে, ভাবলো একটু ঘুরে আসি। সো অপর্ণার কাছে হয়তোবা অপর্ণা ভাবলো যে একটু দেখে আসি। সো ঠিক আছে, সো তোমরা হচ্ছে যে তোমাদের খোঁজ খবর নেওয়া, তোমার বলো তোমাদের সুখ দুঃখের কথাবার্তা দুই একটা বলো। তবে বেসিক্যালি লাইভের 3টা সেকশনের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার এই যে 0 নাম্বার হচ্ছে সুখ দুঃখ আলাপ করা, 1 নাম্বার হচ্ছে কিছু জার্নি দেখা, 2 নাম্বার হচ্ছে টাস্কের মধ্যে যাওয়া, 3 নাম্বার হচ্ছে তোমাদের প্রশ্ন, কোয়েশ্চেন আনসার সেশন। ওকে, সো কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। সো এখন হচ্ছে ওভারঅল সুখ দুঃখের কোনো কথাবার্তা বলতে চাইলে বলতে পারো।